বিপদের মধ্যে পড়ে গেলেও আল্লাহ শোনেন, সুখে থাকলেও আল্লাহ শুনে, দুঃখে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন শুনে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যত কিছু ব্যবস্থা করা দরকার, যত কিছু আয়োজন করা দরকার, নমরুদ সব কিছু আয়োজন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য সমস্ত প্রকার বন্দোবস্ত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, জিবরাইল আমিন আসমান থেকে দুনিয়াতে চলে আসে। ইব্রাহিম নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া খলিল আল্লাহ, আমি কি আপনাকে কোন ধরনের সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল, তুমি কেন সাহায্য করবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে এমন এক বিপদের সম্মুখীন করেছেন, সেই রব আমাকে দেখতেছেন, সেই রবই আমার জন্য যথেষ্ট, সেই রবই আমার জন্য অভিভাবক। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সামর্থ্য ছিল না নমরুদের বিরুদ্ধে দাঁড়াবে, দুনিয়ার কোন মানুষের সক্ষমতা ছিল না, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা ছিল না নমরুদের বিরুদ্ধে গিয়ে ইব্রাহিম নবীর সাহায্য করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিপক্ষে নয়, দুনিয়ার সমস্ত রাজা বাদশারা মিলেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন সবার মোকাবেলা করতে সক্ষম করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জামে মসজিদে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন পালনকর্তা আছে, আমাদের একজন রব আছেন, আমাদের একজন আল্লাহ আছেন। দুনিয়ার সব কিছু বিলীন হয়ে গেলেও, দুনিয়ার সব কিছু অকেজ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ঠিকঠাক থাকেন। দুনিয়ার মানুষ যেখানে কথা শুনতে চায় না বা শোনে না, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন কথা শোনেন, আল্লাহ তাআলা শুনতে চান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন আহ্বানকারী যখন আমি আল্লাহর কাছে আহ্বান করে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দান করি। দুনিয়ার মানুষ না শুনলেও, দুনিয়ার মানুষ এই সুযোগটা না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে নিয়ে বিবেচনা করেন। তেমনই সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রসিদ্ধ বিখ্যাত ঘটনা আছে। এক সাহাবী, তার নাম আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী খাওলা ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহাকে একবার এরকম বলে ফেললেন, তুমি আমার কাছে আমার মায়ের মতো, আমার মায়ের পিঠের মতো। ইসলামের পরিভাষায় কোন স্বামী তার স্ত্রীকে এইরূপ বলা যে তুমি আমার কাছে আমার মায়ের মতো, আমার মায়ের পিঠের মতো, এইটা নিষেধ। পূর্ব জামানায়, ইসলামের পূর্ব জামানায় এই কথার মাধ্যমে মানুষ ধরে নিত স্ত্রী তালাক হয়ে যায় এই কথার মাধ্যমে। তো সেই খাওলা ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আউস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। তো এর দ্বারা খাওলা ইবনে সালাবা, খাওলা বিনতে সালাবা, উনি বুঝতে পারলেন যে জাহিলি যুগের ধারণা অনুযায়ী আমি তালাক হয়ে গেছি, এখন আমার স্বামীর সাথে আমার ঘর সংসার চলবে না। এই জন্য তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আউস বিন সামিত তিনি আমাকে এইরূপ কথাবার্তা বলেছে, এখন আমাদের উপায় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন, এখন তোমাদের আর কোনোভাবে ঘর সংসার চলবে না, তালাক হয়ে গেছে।
খাওলা ইবনে সালাবা, খাওলা বিনতে সালাবা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বৃদ্ধ মানুষ, আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, এখন যদি আমাদের বিবাহের বন্ধন নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জীবনটা কেমনে কাটবে, আমাদের সন্তানরা কিভাবে দিনাতিপাত করবে? এই ব্যাপারে কোনো সহজ সমাধান নাই। আল্লাহ রাসূল বললেন যে আমি তো এতটুকুই জানি, এর বাইরে আমি কিছু বলতে পারি না। আমাদের নবী উনি তো আল্লাহর কথা ছাড়া কিছু কথা বলতে পারেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কেবল সেই কথাই বলতে পারে যেটা তার কাছে পাঠানো হয় জিবরাইল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে যেটা পাঠানো হয় সেটাই নবীজি বলতে পারে। খাওলা বিনতে সালাবাকে জানায় দিলেন সাফ সাফ, এখানে আমার আর বলার মতো কিছু নাই। খাওলা বিনতে সালাবা উনি বললেন ঠিক আছে। উনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে করে বলতে লাগলেন, আল্লাহ, একটা বিপদের সম্মুখীন হয়ে গেছি, আপনার রসুলের কাছে এসেছিলাম, রসুল তো আমাদের কাছে সেটাই শুনিয়ে দেয় যেটা আপনি তাকে জানান, আপনি যেই বিধান দেন সেটাই কেবল তিনি শোনাতে পারেন, এছাড়া আর কিছু না। আল্লাহ, আপনি আমার উপর সহজ করেন, বিধানটাকে আরেকটু সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর ওহী পাঠালেন। ওহী পাঠিয়ে এইরকম বললেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর কথাবার্তাকে শোনেন। قد سمع الله قول التي تجادلك في زوجها, যেই নারী আপনার সাথে তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করে, তর্ক বিতর্ক করে, সেই নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং যেই নারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি সবকিছুই শোনেন, সবকিছুই জানেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিধানটাকে সহজ করা যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই জানায় দিলেন যতটুকু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানেন। ইসলামের পরিভাষায় এটাকে বলে জিহার, আরবির পরিভাষায় এটাকে বলে জিহারুন, জিহার। একজন স্বামী তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করবে, বোনের সাথে তুলনা করবে, এটা নিষেধ, এটা করা নিষেধ। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে ফেলে তুমি আমার কাছে আমার মায়ের মতো, বোনের মতো, তাহলে এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে তিনটা কাজ না করবে। এক নাম্বার কাজ হলো গোলাম আজাদ করা। জিহার করার পর স্বামী যদি গোলাম আজাদ করে তাহলে এই স্ত্রী তার জন্য হালাল হয়, এছাড়া হালাল হয় না। কোন ব্যক্তি যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য বিধান হলো 7 দিন লাগাতার রোজা রাখতে হবে। কোন ব্যক্তি যদি 7 দিন লাগাতার রোজা রাখতে না পারে তাহলে সেই ব্যক্তি 7 জন মিসকিনকে খাবার খাইয়ে দিবে। এই তিনটা কাজে যে কোনো একটা কাজ করার আগে স্ত্রী সেই পুরুষের জন্য হালাল হয় না, স্বামীর জন্য হালাল হয় না। এই জন্য আমাদের স্ত্রীদের সাথে কথাবার্তা একটু হুঁশ রেখে বলা চাই। বলে ফেললাম তুমি আমার মায়ের মতো, বোনের মতো, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, মাসালা এরকম দাঁড়িয়ে যাবে। তো খাওলা বিনতে সালাবাকে নবীজি পরবর্তীতে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তুমি তালাকপ্রাপ্ত হও নাই, বরং তোমার স্বামীকে ডেকে এই 3 বিষয়ের কোনো একটা বিষয় আদায় করতে বলো, তাহলে
তুমি তোমার স্বামীর জন্য হালাল হয়ে যাবে। এই আয়াত এবং ঘটনা এটা দ্বারা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, যে বিষয়ে মানুষ শোনে না সেই বিষয় শোনে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, মানুষের জন্য এমন একজন সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইচ্ছা করে ডাকলেও আল্লাহ রাব্বুল আলামিন শোনে, আবার অনিচ্ছায় ডাকলেও আল্লাহ রাব্বুল আলামিন শোনে। অতীত জামানার এক ঘটনা, এক পাথর পূজারী পাথরের পূজা করে, পাথরের পূজা করতে করতে পাথরের জিকির করে। পাথরের আরবি শব্দ হলো সানাম। সেই ব্যক্তি সারাক্ষণ বলতে থাকে সানাম সানাম সানাম, সারা দিন রাত সানামের পাথরের জিকির করে, পাথরের জিকির করে, কিন্তু পাথর তার ডাকে কোনো সাড়া দান করে না। বলেন দেখিনি, পাথরের কি জবান আছে নাকি পাথর কথা বলতে পারে? পাথর কথা বলতে পারে না। পাথরের জিকির করতে করতে হঠাৎ করে এক ব্যক্তি, সেই ব্যক্তির জবান থেকে সানাম শব্দের পরিবর্তে সমাদ শব্দ বের হয়ে যায়। সমাদ শব্দ তার জবান থেকে বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা, আমি তোমার জন্য উপস্থিত, তুমি আমার কাছে আরজি করো, আমি তোমার আরজিকে কবুল করব। সেই ব্যক্তি পাথরের জিকির করে, পাথর কোনোদিন সাড়া দেয় না। আজকে যখন ভুলবশত সনম শব্দের পরিবর্তে সমাদ শব্দ বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাড়া দিয়ে দেয়, বলে লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী না। যখন সেই ব্যক্তির জবান দিয়ে সামাদ শব্দ বের হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেই বান্দার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যায়, বান্দা তোমার কোন জিনিসের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সেই জিনিসের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিস মানুষ শোনে না, যেই জিনিস, যেই কথা পাথর শোনে না, সেই কথা শোনেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব কিছুই শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত ফরিয়াদ আছে, বান্দার যত আকুতি মিনতি আছে, দুনিয়ার কোন মানুষ না শুনলেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। ফ্যানগুলি বন্ধ করেন, এখন দরকার নাই তো, ফ্যান বন্ধ করেন। তাহলে বলছিলাম, যা কিছু মানুষ শোনে না, পাথর শোনে না, সবকিছু আল্লাহ শোনে। বিপদের মধ্যে পড়ে গেলেও আল্লাহ শোনেন, সুখে থাকলেও আল্লাহ শোনে, দুঃখে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন শোনে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যত কিছু ব্যবস্থা করা দরকার, যত কিছু আয়োজন করা দরকার, নমরুদ সব কিছু আয়োজন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য সমস্ত প্রকার বন্দোবস্ত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, জিবরাইল আমিন আসমান থেকে দুনিয়াতে চলে আসে। ইব্রাহিম নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া খলিল আল্লাহ, আমি কি আপনাকে কোন ধরনের সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল তুমি কেন সাহায্য করবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে এমন এক বিপদের সম্মুখীন করেছেন, সেই রব আমাকে দেখতেছেন, সেই রবই আমার জন্য যথেষ্ট, সেই রবই আমার জন্য অভিভাবক। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সামর্থ্য ছিল না নমরুদের বিরুদ্ধে দাঁড়াবে, দুনিয়ার কোন মানুষের সক্ষমতা ছিল না, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা ছিল না নমরুদের বিরুদ্ধে গিয়ে ইব্রাহিম নবীর সাহায্য করবে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিপক্ষে নয়। দুনিয়ার সমস্ত রাজা বাদশারা মিলেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন সবার মোকাবেলা করতে সক্ষম করেন। সুবহানাল্লাহ। সবার মোকাবেলা করতে আমার এক আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের কোনো শক্তি নাই, একমাত্র শক্তি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন, যে আল্লাহ আমি তোমাকে বানিয়েছি, যে আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার প্রিয় খলিল, প্রিয় হাবিব, প্রিয় রাসূল ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন বর্ণনা মতে সেই অগ্নিকুণ্ডের মধ্যে 3 দিন ছিলেন, কোন কোন বর্ণনা মতে 40 দিন ছিলেন। 3 দিন হোক 40 দিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে জান্নাতের বাগানে রূপান্তরিত করেছিলেন। মুফাসসিরিনে কিরাম লেখেন, ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজর। এই আজর রাজপ্রাসাদের উপরে ওঠে। রাজপ্রাসাদের উপরে ওঠার পরে ইব্রাহিমের দিকে তাকায় দেখে ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফুল বাগানের মতো ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ইব্রাহিমের পিতা আজর, ইব্রাহিম নবীর পিতা আজর বললেন, নি'মার রব্বু রব্বু ইব্রাহিম। হায়রে, ইব্রাহিমের রব কতই না মহান, ইব্রাহিমের রব কতই না দয়ালু, ইব্রাহিমের রব কতই না শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের অন্য কোনো সাহায্য থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের অন্য কোনো সহায়ক থাকে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সহায়তা করতে পারে। এই জন্য বলছিলাম, যেই কথা মানুষ শোনে না সেই কথা কে শোনে? আল্লাহ শোনে। যেই কাজ মানুষ পারে না সেই কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারে। এই বিষয় সংগঠিত হওয়ার পরে নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে তার রাজপ্রাসাদে ডাক দিয়ে নিয়ে গেলেন সংলাপ করার জন্য। ইব্রাহিম নবী তাকে ডাক দেওয়া হলো এবার নমরুদের পক্ষ থেকে, আসেন আমরা আলাপে বসি। কারণ এখন নমরুদের কোনো কাজই ইব্রাহিমের বিরুদ্ধে যায় না। যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক, অত্যাচার করুক, ইব্রাহিম নবীকে আর দমাতে পারে না। প্রতিটা যুগে যুগে স্বৈরাচারদের এই একই নীতি। যখন জুলুম করতে করতে দেখে বিপ্লবীদেরকে আর ঠেকানো যায় না, তখন বলে আসেন সংলাপে বসি। আমাদের দেশের ফ্যাসিস্ট 5 তারিখের আগে ছাত্র জনতাকেও বলছিল, আসো আমরা সংলাপে বসি। এটা কখন? যখন ছাত্র জনতা এমন বিপ্লবী হয়ে উঠছে, শেখ হাসিনাকে যেখানে পাবে, এই ফ্যাসিস্টকে যেখানে পাবে, দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। এরকম পরিস্থিতি যখন হয়ে গেছে, ছাত্র জনতাকে কি আর ফেরানো যায়? কখনো বিপ্লবীদেরকে কখনো ফেরা যায় না। এবার ছাত্র জনতাকে বলা হলো, আসেন আমরা সংলাপে বসি। জুলুম করতে করতে যখন জুলুমের শেষ পর্যায়ে চলে যায়, তখন সংলাপে বসলে আর কাজ হয় না। নমরুদ ইব্রাহিম নবীকে বললেন, চলেন আমরা সংলাপ করি, আমরা একটু আলোচনায় আসি। ইব্রাহিম নবী গেলেন। ইব্রাহিম নবী যাওয়ার পরে নমরুদ ইব্রাহিম নবী বললেন, ইব্রাহিম, তুমি যে রবের কথা বলো, যে রবের দাওয়াত তুমি দাও, সে রবের পরিচয়টা তুমি আমাকে তুলে দাও, সেই রবের পরিচয়টা আমাকে একটু দাও। ইব্রাহিম নবীর পরিচয় তুলে ধরলেন, আমার রব এমন এক রব, যিনি মানুষকে জীবন দান করেন, যিনি মানুষকে সৃষ্টি করেন, যিনি মানুষের মৃত্যু দান করেন, যিনি মানুষকে জীবন দান করেন, যিনি মানুষকে মৃত্যু দান করেন। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার রবের পরিচয় যদি এইটা হয়, তিনি জীবন দান করেন আবার মৃত্যু দান করেন, তাহলে আমিও তো মানুষকে জীবন দান করতে পারি, আবার আমিও মৃত্যু দান করতে পারি। আমিও তো জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। কিভাবে? কয়েদিকে বলল, যাও
দুইজন কয়েদি ছিল জেলখানার ভিতরে, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। আসার পরে একজনকে বলল, ঠিক আছে তোমার আজকে থেকে ছুটি, বাড়িতে চলে যাও। আরেকজনের ব্যাপারে নমরুদ ফয়সালা করলো যে জল্লাদকে বলল তাকে জবাই করে দাও, হত্যা করে দাও। নমরুদ বলল যে দেখো, আমি জীবন দান করতে পারি, আমি আবার মৃত্যু দান করতে পারি। একজনকে জীবন দিয়ে বাঁচাইয়া দিলাম, আরেকজনকে মৃত্যু দান করলাম, তাহলে আমিও তো রব। ইব্রাহিম নবী মনে মনে বললেন, এইটা যেই ধরনের বলো, তার মাথার মধ্যে যেই ধরনের ঘিলু আছে, সাধারণ কোনো ঘিলু না, এটা অনেক পচা ঘিলু, এই ঘিলুকে সহজে বোঝানো যাবে না। ইব্রাহিম নবী এবার তার আরো ভালো একটা যুক্তি পেশ করলেন, আমার রবের পরিচয় এমন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। ইব্রাহিম নবী বললেন, নমরুদ, আমার রবের পরিচয় এমন পরিচয়, আমার রব এমন এক সত্তা যিনি প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য ওঠান এবং পশ্চিমে গিয়ে অস্ত করেন, পূর্ব আকাশে সূর্য উঠিয়ে পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। ফাতি বিহা মিনাল মাগরিবি, যদি তুমি রব হয়ে থাকো, যদি তুমি ক্ষমতাবান হয়ে থাকো, তাহলে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠিয়ে তুমি পূর্ব আকাশে নিয়ে ডুবায় দাও। যদি তুমি রব হয়ে থাকো, রবের দাবি করে থাকো, তাহলে এবার আসল খেলা, তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাও আর পূর্বে গিয়ে ডুবিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, সেই ব্যক্তি হতভম্ব হয়ে গেল, সেই ব্যক্তি নিরাশ হয়ে গেল। কারণ কোন মানুষের পক্ষে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠিয়ে পূর্ব আকাশে সূর্য ডুবানো সম্ভব? সম্ভব কি? সে যে দাবি করে সেই দাবি তো বৃথা। এই জন্য মুহতারাম হাজিরিন, বলছিলাম দুনিয়ার মানুষ যেই কথা শোনে না, সেই কথা শোনে কে? দুনিয়ার মানুষ যেই কাজ পারে না, সেই কাজ পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে, আমার বান্দাদেরকে নিয়ে ফিরআউনের রাজ্য থেকে সফর করে তুমি চলে যাও। মুসা নবী উম্মতদেরকে নিয়ে সফর করে চলে গেলেন। সফর করতে করতে সামনে গিয়ে দেখে বিশাল বড় সমুদ্র, বিশাল বড় নদী। উম্মতেরা বলল, ও মুসা, তুমি কি আমাদেরকে এক বিপদের হাত থেকে আরেক বিপদের সম্মুখীন করলে? ফিরআউনের কাছে থাকার পরে হয়তো এরকম সম্ভাবনা ছিল সন্ধির মাধ্যমে হলেও তিনি আমাদেরকে জীবিত রাখবেন, কিন্তু এমন এক সমুদ্রের সামনে তুমি আমাদেরকে নিয়ে এসেছো, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে নদী, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। আমাদের তো আর কোনো বাঁচার উপায় রইল না। আমাদেরকে এক বিপদ থেকে তুমি কি আরেক বিপদের দিকে নিয়ে আসলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যানমগ্ন থাকার পরে তিনি বলে উঠলেন, কাল্লা ইন্না রাব্বী সায়াহদিন, কখনোই না, আমি তোমাদেরকে বিপদের মুখে ঠেলে দেই নাই, আমি তোমাদেরকে বিপদের মুখে ঠেলে দেই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমাকে পথ দেখাবেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে মুসা পয়গম্বরকে জানায় দেন, মুসা, আপনার হাতের যে লাঠি আছে সেই লাঠির মাধ্যমে সমুদ্রের মধ্যে আঘাত করেন। মুসা নবী যখন সমুদ্রের মধ্যে আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সে আঘাত করার কারণে বিশাল বড় সুন্দর রাস্তা তৈরি হয়ে যায়। মুসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে সেখান দিয়ে নদী পথে পার হয়ে গেলেন হেঁটে হেঁটে। নদীর পথে যখন রাস্তা হয়ে যায়, পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে যখন পার হয়ে চলে গেলেন, অর্ধেক রাস্তায় যখন গেলেন, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ফিরআউনের বাহিনী যখন সমুদ্রের কাছে আসলো, ফিরআউনের বাহিনী সমুদ্রের কাছে আসার পরে দেখে সুন্দর রাস্তা, ফিরআউন তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, সৈন্য সামন্তদেরকে ডাক দিয়ে বলে, দেখছনি, আমি সবচেয়ে বড় রব, আমি রবের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে সমুদ্র কি রাস্তা তাদের জন্য তৈরি করা হয়েছে? বাঁচার জন্য না, বরং তাদেরকে সেখানে ডুবিয়ে মারার জন্য। কিন্তু ফিরআউন বিষয়টা বুঝতে পারে নাই যে আসলে আমাদের কল্যাণের জন্য রাস্তা না, বরং আমাদের মরার জন্য এখানে রাস্তা তৈরি করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্র পথে পার হয়ে গেলেন। যখন টানে চলে গেলেন,
চলে যাওয়ার পরে পিছনে ফিরে তারা সবাই দেখতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ঘোষণা করলেন, ইয়া ইয়া বাহার ইলতাইমি, মিলে যাও, হে নদী তোমার পানি সহ তুমি মিলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ঘোষণা করার সাথে সাথে পানি মিলে গেল, ফিরাউনের বাহিনীকে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে সেখানে ধ্বংস করে দিল। তাহলে মুসা নবীর পক্ষে কেউ ছিল না। পিছনে ফিরাউনের বাহিনী, সামনে নদী, পার হবে কিভাবে? পার হওয়ার কোনো উপায় নাই। পিছনে ফিরাউনের বাহিনীর হাতে ধরা খাবে, কিন্তু সেই অবস্থায়ও রক্ষা করেছেন কে? আল্লাহ। এই জন্য যেখানে কেউ নাই, যেখানে দুনিয়ার সব কিছুর সাহায্য শেষ, সব কিছুর শক্তি শেষ, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি জাহির হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেখান। দুনিয়ার মানুষের অবস্থা তেমন, জালিমরা যতই জুলুম করুক, অত্যাচারীরা যতই অত্যাচার করুক, তাদের অত্যাচার চলতে চলতে নির্দিষ্ট একটা পর্যায়ে পৌঁছে গেলে তারা ধ্বংস হয়ে যাবে। সেখানে গিয়ে জালিমদের বিপক্ষে আল্লাহর মোকাবেলা এবং মাজলুমদের পক্ষে আল্লাহ তাআলা সাহায্য যুগে যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা ইতিহাস তৈরি করে ইতিহাসের পাতায় পাতায় সংরক্ষণ করেছেন যে উম্মতের মধ্যে যারাই জুলুম করবে তারাই ধ্বংস হবে, আর যারা মাজলুম তাদের পক্ষে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা সব কিছু শোনে, আল্লাহ তাআলা সব কিছু জানে। উলামায়ে কেরাম এমনও লিখে, সমুদ্রের নিচে তলদেশে এখনো পানির অন্ধকার, পানির একটা অন্ধকার আছে। সেইখানে যদি একটা কালো পাথর থাকে, এই কালো পাথরের ভিতরে কিংবা উপরে যদি কোনো পোকামাকড় থাকে, ওই পোকামাকড়ের অবস্থান, চলাফেরার শব্দ এবং পোকামাকড় কি করে, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন জানে। গাছের পাতা নড়ে, এই গাছের পাতা নড়ার অবস্থা আল্লাহ তাআলা জানে। এমনকি মানুষের অন্তরে যেই বিষয়ের সংকল্প হয়, মানুষের অন্তরে কল্পনা জল্পনা যা কিছু হয়, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, মানুষের অন্তরেরও একটা গুনাহ আছে। কেউ মিথ্যা বললো মুখের গুনাহ, কেউ গান শুনলো কানের গুনাহ, কেউ চুরি করতে গেল, ডাকাতি করতে গেল, জিনা করতে গেল পায়ের গুনাহ, হাতের গুনাহ, এগুলো আছে। আবার অন্তরেরও গুনাহ আছে। অন্তরের গুনাহ কি? অন্তরের গুনাহ হলো মন্দ কাজের সংকল্প করা, মন্দ কাজের ইচ্ছা করা। আর এই অন্তরের সংকল্প, অন্তরের ইচ্ছাকে বাস্তবায়ন করে মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য বলছিলাম মানুষের অন্তরে যে ইচ্ছা থাকে, অন্তরের যে কথা থাকে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ তাআলার কাছে সব বিষয়ের ইলম আছে। এই জন্য বিপদে সহযোগিতা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা ঘটনা শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যাচ্ছেন। মদিনায় রওনা হতে হতে যেতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে আশ্রয় গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের থাকার জন্য সব রকমের ব্যবস্থা করেছেন। কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করেছেন যেন পোকামাকড় না আসে। এখন সেই গর্তটা এমন, এই গর্তের উপরে উল্কি দিলেই আল্লাহ রসুলকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার টেনশন করছিলেন, বারবার চিন্তা করছিলেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি কাফেররা আমাদেরকে দেখে ফেলে, না জানি কাফেররা আমাদেরকে ধরে ফেলে। যদি ধরে ফেলে, দেখে ফেলে, তাহলেই তো আমাদের কল্যাণ নিয়ে যাবে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, আবু বকর তুমি টেনশন করো না, লা তাহজান তুমি পেরেশান হও না, ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। দিন রক্ষার জন্যই তো আমাদের হিজরত হচ্ছে, দিন রক্ষার জন্যই আমাদের এই সফর। এই সফরে আমাদেরকে রক্ষা করবেন সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে।
তাহলে শুরু করেছিলাম সূরাতুল মুজাদালার 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই নারীকে জানায় দেন যে নারী আপনার সাথে তর্ক বিতর্ক করে তার স্বামীর ব্যাপারে, যে নারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়াত করে, অভিযোগ করে, আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথাবার্তাকে শুনেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে শ্রোতা এবং আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়কে দেখেন। সুবহানাল্লাহ। তাহলে গোপনে যে কাজ করা হবে সেটা আল্লাহ তাআলা দেখবেন, যেমন প্রকাশ্য বিষয়কে আল্লাহ তাআলা দেখেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরাতুল মুজাদালার এই আয়াতের মধ্যে যে বিষয়টা বর্ণনা করা হলো সেটা হলো সব বিষয়ের শ্রোতা একমাত্র আল্লাহ, সব বিষয়কে দেখেন একমাত্র আল্লাহ, সব বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। যে জ্ঞান আমাদের কাছে নাই সেই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। দ্বিতীয় বিষয় হলো এই আয়াতের আলোকে একটা ফিকহি মাসালা, ইসলামী মাসালা বোঝা যায়, সেটা হলো জিহার। এই জিহার এবং জিহারের বিধান। জিহার কি? জিহার হলো কোন পুরুষ তার স্ত্রীকে বলা তুমি আমার কাছে আমার মায়ের মতো, অথবা তুমি তোমার পিঠ আমার কাছে আমার মায়ের পিঠের মতো, অথবা এরকম বলা তুমি আমার কাছে আমার বোনের মতো। এরকম যদি বলে ফেলে তাহলে সেই স্ত্রী তার জন্য ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত 3টা কাজ না করবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো গোলাম আজাদ করা। একটা পরিপূর্ণ গোলাম আজাদ করে দিতে হবে। যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, লাগাতার, মাঝখানে কোনো বিরতি চলবে না। যদি 60 দিন রোজা রাখতেও সক্ষম না হয় তাহলে সেই ব্যক্তির জন্য বিধান হলো সে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিবে। এই 3 কাজের কোনো একটা কাজ যদি করে তাহলে সেই স্ত্রী তার জন্য হালাল, এছাড়া হালাল হবে না। খাওলা বিনতে সালাবাকে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও তুমি তোমার স্বামীকে ডেকে আনো। স্বামীকে ডাকার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি একটা গোলাম আজাদ করতে সক্ষম? সে বলছে না, আমি গোলাম আজাদ করতে সক্ষম না। তারপর আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি 7 দিন রোজা রাখতে সক্ষম? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিনে কমপক্ষে 3-4 বার খাওয়া লাগে। যদি 3-4 বার খাইতে অভ্যস্ত হয়ে যায় তাহলে 7 দিন রোজা রাখতে তো আমি পারবোই না, এটার ব্যাপারে আমি সক্ষম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এই মাসালা বলার পরে সেই আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, 60 জন মিসকিনকে কেমনে খাবার খাওয়াবো? আমি নিজেই তো মিসকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, ঠিক আছে, 30 জন মিসকিনের খাবার আমি ব্যবস্থা করব, আর 30 জন স্ত্রীর মিসকিনের খাবার তোমার স্ত্রী খাওলা বিনতে সালাবা ব্যবস্থা করে দিবে। এরপরে তাদের ঘর সংসার আবার আগের মতো ঠিক হয়ে গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম সূরাতুল মুজাদালার এই 1 নং আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।